ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2025 সালে টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা প্রবন্ধ রচনা সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। ভিডিও শুরুর আগে একটি কথা বলে রাখা ভালো যে মাধ্যমিক প্রশ্নপত্রে 11 দাগে 4টি রচনা দেওয়া থাকে। এই 4টি রচনার মধ্যে আমাদের একটি রচনা 400 শব্দের মধ্যে লিখতে হয়। তো মাধ্যমিক 2026-এর জন্য কোন কোন রচনা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একে একে দেখে নেব। সেই সঙ্গে কোন রচনা 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা জানব। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। প্রথম রচনা বিজ্ঞান ও আশীর্বাদ না অভিশাপ। এটাকে নানাভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, যেমন বিজ্ঞানের ভালো মন্দ, বা আসতে পারে বিজ্ঞান ও আধুনিক সভ্যতা, বা আসতে পারে বিজ্ঞানের ব্যবহার ও অব্যবহার, বা আসতে পারে আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তি। এটাকে ঘুরিয়ে দিতে পারে বিজ্ঞানের অপপ্রয়োগ ও মানবজাতির সংকট, বিজ্ঞানের জয়যাত্রা ও মানুষের ভবিষ্যৎ। তাহলে একটা রচনা এতভাবে ঘুরিয়ে আসতে পারে। এরপরে পরবর্তী রচনা বিজ্ঞান ও কুসংস্কার। এটাকে ঘুরিয়ে আসতে পারে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, বা বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, বা কুসংস্কার ও বিজ্ঞান চেতনা, বা কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। একটাই রচনা এতগুলো ভাবে কিন্তু আসতে পারে। এরপরে 3 নম্বর যে রচনার কথা বলবো সেটি হচ্ছে বাঙালির উৎসব। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে উৎসব প্রিয় বাঙালি, বাঙালির 12 মাসে 13 পার্বণ, বা আসতে পারে উৎসবের প্রয়োজনীয়তা, বা আসতে পারে বাংলার উৎসব। এতভাবে আসতে পারে। এরপরে পরবর্তী রচনা বিশ্ব উষ্ণায়ন। এটাকে আসতে পারে ঘুরিয়ে বিশ্ব উষ্ণায়ন সমস্যা ও সমাধান, বা আসতে পারে গ্লোবাল ওয়ার্মিং, বা আসতে পারে বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ সংকট। এরপরে 5 নম্বর যে রচনার কথা বলবো সেটি হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, বা আসতে পারে আমাদের পরিবেশ সমস্যা ও সমাধান। এর পরবর্তী যে রচনার কথা বলবো সেটি হচ্ছে 6 দাগে তোমার জীবনের লক্ষ্য। এই রচনা লিখতে গেলে উত্তরপত্রে কিন্তু লিখতে হবে আমার জীবনের লক্ষ্য। এভাবে কিন্তু রচনাটা লিখতে হবে। এরপরে পরবর্তী যে রচনার কথা বলবো সেটি হচ্ছে শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা, বা গণমাধ্যমের গুরুত্ব। এটাকে ঘুরিয়ে আসতে পারে জনমত গঠনে গণমাধ্যম। 8 দাগে যে রচনার কথা বলবো সেটি হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা, বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে একটি শিক্ষামূলক ভ্রমণের অভিজ্ঞতা, বা এটাকে ঘুরিয়ে আসতে পারে একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা। 9 নম্বর রচনা বাংলার ঋতু বৈচিত্র্য, এবং 10 নম্বর রচনা একটি নদীর আত্মকথা। এই ছিল রচনা। কিন্তু পূর্বেই বলেছিলাম যে রচনা কোন 3টি গুরুত্বপূর্ণ, আমরা একে একে দেখে নেব। 2 দাগে বিজ্ঞান ও কুসংস্কার, এবং 3 দাগে বাংলার উৎসব বা বাঙালির উৎসব, আর 4 নম্বর রচনা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই যে 3টা 2 দাগে, 3 দাগে এবং 4 দাগে, এই 3টি রচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি রচনা তোমরা আগেই করে নেবে। এরপরে যে রচনাগুলো একটু দেখে নেবে সেটা হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এবং তোমার জীবনের লক্ষ্য। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।